হ্যালো হ্যালো ওয়ালাইকুম সালাম। এই শুনতে পাচ্ছ নাকি? জি স্যার, শুনতে পাচ্ছি। আমরা শুরু করি। গত ক্লাসে বোধহয় আমরা ফিক্সড বায়াস পড়েছিলাম, তাই না? জি স্যার। হুম। এই এক্সাম্পলটাও করেছিলাম বোধহয়, তাই না? না, এটা করেছে কি? আচ্ছা, ফিক্সড বায়াস সার্কিটের একটা প্রবলেম আছে। সেই প্রবলেমটা কি? এই যে এটা কি ডিসকাস করেছিলাম, এই এক্সাম্পলটা? মেয়েরা হ্যাঁ, কোথায়? এটা ডিসকাস করা হয়েছিল। কি বলো তো, ফিক্সড বায়াস সার্কিটের প্রবলেমটা কি? মানে এখানে কিউ হ্যাঁ, বলো তো, কিউ পয়েন্ট। বেশি। হ্যাঁ, কিউ পয়েন্টের ভেরিয়েশনটা বেশি, রাইট। হ্যাঁ, এইটা 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 করাইছিলাম। এটা গ্রাফিক্যাল সলিউশন। এটা হলো আমাদের বায়াস লাইন। এখানে যে এই এক্সাম্পলটা ডিসকাস করেছি না, জি স্যার। তাহলে আমরা আজকে বোধহয় সেলফ বায়াস শুরু করব, তাই না? সম্ভবত এইটাও জি স্যার, পড়াইছিলাম। এইটাও সেলফ পড়াইছি, বায়াস তাই না? শুরু করতে হবে। সেলফ বায়াস থেকে শুরু করে দিই। এই যে সেলফ বায়াস। আচ্ছা, তোমার ফিক্সড বায়াস সার্কিটের প্রবলেম হলো দুইটা। একটা হলো সেখানে দুইটা সোর্স ইউজ করতে হবে। এই যে এখানে দেখো, এদিকে একটা সোর্স ইউজ করতে হবে, আবার এখানে একটা সোর্স ইউজ করতে হবে। আর একটা হলো এটার অপারেটিং সিস্টেমের স্টেবিলিটি কম, যেহেতু একটা নির্দিষ্ট নাম্বারের ফেট, হ্যাঁ, বিভিন্ন ভ্যালুর ভিপি এবং আইডিএসএস থাকতে পারে। সেই জন্য আমরা যদি মিনিমাম আইডিএসএস এবং ম্যাক্সিমাম আইডিএসএস ধরে অ্যানালাইসিস করি, তাহলে দেখা যায় যে অপারেটিং পয়েন্টের ভেরিয়েশনটা অনেক বেশি হয় এই ফিক্সড বায়াস সার্কিটে। তাহলে এই দুইটা প্রবলেমই সলভ করা যায় সেরকম একটা বায়াসিং সার্কিটের নাম হলো সেলফ বায়াস। ঠিক আছে, সেলফ বায়াস। যেহেতু এক্সট্রা কোনো সোর্স দরকার হচ্ছে না, সে ভিডিডির মাধ্যমেই এটা নিজেই নিজেকে বায়াস করে। একটা রেজিস্ট্যান্স দিয়ে দেওয়া হবে, সেই রেজিস্ট্যান্সটাই গেটটাকে বায়াস করবে। সেই জন্য এটার নাম হলো সেলফ বায়াস। পজিটিভ কেন ধরলো? আচ্ছা, এইটা হলো তোমার সেলফ বায়াস সার্কিট। দেখো, আমরা এখানে কি করেছি, এই সোর্সে একটা রেজিস্ট্যান্স ইউজ করেছি, তাই তো? আমরা কিন্তু বিজেটির জন্য ফিক্সড বায়াস বা বেস বায়াসের সাথে এই ইমিটারে একটা রেজিস্ট্যান্স দিয়ে স্টেবিলিটি বাড়িয়েছিলাম। তাহলে সেই একই রকম এখানে আমরা যদি ইমিটারে একটা রেজিস্ট্যান্স দিয়ে দেই, তাহলে এখানে অবশ্য দুইটা কাজ হবে। একটা কাজ হবে হলো এইটা বায়াস হবে প্রপারলি, আর একটা হলো অপারেটিং সিস্টেমের সে স্টেবিলিটি প্রোভাইড করবে। কেন আমরা এখানে তো সাপ্লাই রাখি নাই? যদি এখানেও সাপ্লাই রাখতাম, এখানেও রেজিস্ট্যান্স দিতাম, তাহলে এটা হতে হলো আমার বিজেটির বেস বায়াস উইথ ইমিটার রেজিস্ট্যান্স এর ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, এখন এটার নাম হয়ে গেল সেলফ বায়াস। আচ্ছা, অপারেশনটা কিভাবে হবে? এই যে রেজিস্ট্যান্স আর জি, এইটা বায়াসিং সার্কিটের জন্য এটা দরকার নেই। ঠিক আছে, অপারেটিং পয়েন্ট ডিটারমিন করার জন্য এর কোনো ভূমিকা নেই। ঠিক আছে, তাহলে এটা কেন ইউজ করা হয় সেটা গত ক্লাসে আমি এক্সপ্লেন করেছি। এখানেও ফর দ্য সেম রিজন দিস গেট রেজিস্ট্যান্স উইল বি ইউজড। ঠিক আছে, মনে আছে তোমাদের কেন ইউজ করেছিলাম? জি স্যার, ওই যে এসি সিগন্যাল যেন শর্ট না হয়ে যায়। শর্ট না হয়ে যায়, এক্স্যাক্টলি। আচ্ছা, তাহলে বায়াসিংটা দেখো কিভাবে হলো। এইখানে তাহলে ভোল্টেজ কত? ডিসি ভোল্টেজ এখানে কত বলো দেখি। যেহেতু এখান দিয়ে কোনো কারেন্ট ফ্লো করছে না, এখান দিয়ে কোনো কারেন্ট এই ডিরেকশনেও ফ্লো করছে না, এই ডিরেকশনেও ফ্লো করছে না, তাহলে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কোনো ভোল্টেজ ড্রপ নেই। তাহলে এখানে যদি 0 ভোল্ট থাকে, তাহলে এখানে 0 ভোল্টই হবে নাকি? জি স্যার। ডিসি কন্ডিশনে এখানে গেট ভোল্টেজটা হয়ে গেল 0 ভোল্ট। আচ্ছা গুড, এখানে 0 ভোল্ট জিরো। হলো। এখন এখান দিয়ে যখন ড্রেন কারেন্ট ফ্লো করে, কারেন্টের ডিরেকশন তো ঠিক আছে, তাই না? এই
এক্স্যাক্টলি সেম কারেন্ট সোর্সের মধ্য দিয়ে ফ্লো করবে। তাহলে এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে না, এখানে উপরে হবে প্লাস, নিচে হবে মাইনাস, তাই না? দেখো, এই যে এখান দিয়ে যখন কারেন্ট যায়, এখান দিয়ে যখন কারেন্ট যাবে, তাহলে এখানে কি হবে? প্লাস, আর নিচে মাইনাস। মাইনাস। হ্যাঁ, ঠিক আছে কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে এখন বলো, এই যে আমার ফেট, এই ফেটের সোর্স কি? পজিটিভ ভোল্টেজে চলে গেল না? সোর্সের ভোল্টেজটা কি হলো? পজিটিভ ভোল্টেজ। জি স্যার। হ্যাঁ, সেটা বেশি হবে না কম হবে, সেটা ডিপেন্ড করবে আমার আরএস এর ভ্যালুর উপর। আরএস এর ভ্যালু বাড়িয়ে কমিয়ে আমি এই এখানকার ভিএস এর ভ্যালু কম বেশি করতে পারবো, বাট পজিটিভ, তাই না? যদি তুমি জিরো করতে চাও, যে এখানকার ভোল্টেজটা জিরো হবে, তাহলে এখান দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না, কারেন্টের ভ্যালু জিরো হবে। সেটা আমরা চাই না, কারণ আমরা বায়াসিং করতে চাই যেন একটা ড্রেন কারেন্ট ফ্লো করে। তাহলে এটা বোঝা গেল তো? সবাই বুঝেছো না যে সোর্সটা পজিটিভ হয়ে গেল? এই মেয়ে দুটো দুটো ছাড়া আর বাকিরা কি বুঝেছো? সোর্স যে পজিটিভ হলো, স্যার আবার একটু বললে ভালো হয়। এখান দিয়ে ড্রেন কারেন্ট ফ্লো করতেছে কোন দিকে? ডাউনওয়ার্ড। তাহলে ডাউনওয়ার্ড যদি কারেন্ট, কনভেনশনাল কারেন্ট ফ্লো করে, তাহলে রেজিস্ট্যান্সের প্রথম টার্মিনালের ভোল্টেজটা কি হয়? পজিটিভ রেজিস্ট্যান্স পজিটিভ, তাহলে এখানে পজিটিভ হবে। তো এই পজিটিভ ভোল্টেজটাই তো আসলে সোর্সের ভোল্টেজ, তাই তো? আচ্ছা, তাতে কি হলো বলো? সোর্স হয়ে গেল পজিটিভ, গেট হয়ে গেল জিরো। তাহলে গেট এবং সোর্সের মধ্যে ভোল্টেজ ড্রপটা কত হলো? নেগেটিভ হলো। নেগেটিভ। এইভাবে এটা রিভার্স বায়াস হয়ে গেল। ধরো এখানে হলো 5 ভোল্ট আর এখানে 0 ভোল্ট, তাহলে আমি যদি বলি এইটার রেসপেক্টে এখানকার ভোল্টেজটা কত? -5 ভোল্ট, তাই না? এটা কি বুঝেছো সবাই? জি স্যার। তাহলে আমাদের এটা এন চ্যানেল যে ফেট, এন চ্যানেল যে ফেটের গেটটাকে কি বায়াস করতে হবে? রিভার্স বায়াস, তাই না? তাহলে রিভার্স বায়াস, এন চ্যানেলে গেটের ভোল্টেজটা দিতে হয় সোর্সের চাইতে কম, তাহলে সোর্সের চাইতে কম দিলাম। এখানে সোর্সে যদি 3 ভোল্ট হয়, এখানে 0 ভোল্ট আছে। এখানে 5 ভোল্ট হলে এখানে 0 ভোল্ট আছে। যেহেতু এটা 5 ভোল্ট পজিটিভ, সো গেট ইজ এট লোয়ার ভোল্টেজ দেন দা সোর্স, তাই না? তাহলে আমাদের এইটাই বায়াসিং, আর কিছু না। বাকিগুলো হলো অপারেটিং পয়েন্ট সেট করা। তাহলে আমরা একটু এখানে কেভিএল অ্যাপ্লাই করে দেখি কি হয়, নাকি? এই ইনপুট সার্কিটের মধ্যে কেভিএল অ্যাপ্লাই করো। এই যে এখানে একটা কেভিএল অ্যাপ্লাই করি। শোনো, তোমরা যে এই যে এই ভিডিওটা পড়ো না, তোমরা অনেকেই তো পড়ে, যারা ক্লাস করে না তারা পড়ে, যারা ক্লাস করো তারা পড়ো, ভিডিও দেখো, জি স্যার, মিস করলে দেখি। আর মিস না করলে দেখো না, তাই তো? আচ্ছা, এই যে আজকের এবং গতকালকের নতুন যে চ্যাপ্টারটা চলতেছে, বুঝি না, তোমার কথাটা আজকে কেটে কেটে আসতেছে। হ্যাঁ, একটু রিভিউ করা লাগলে দেখি আর কি। হ্যাঁ, রিভিউ করা লাগলে দেখবে। আচ্ছা, এইখানে যেটা হবে, এই চ্যাপ্টারে আমি এটা এখনো ওই ফিনিশিং দেই নেই, সেই জন্য অনেক গার্বেজ টার্বেজ আছে। এই যে দেখছো এখানে একটা ডিডি লেখা না, এগুলোকে তোমরা নেগলেক্ট করবে। আর ফিগারের নাম্বার দেই নাই এখনো, সেই জন্য যদি লিটারেচার পড়ো, তাহলে কোথাও এফআইজি, কোথাও এফ এরকম লেখা আছে, বুঝতে পারছো? এটা পরে ঠিক করব। এটা আমি আসলে ওয়ার্ড 19-এ কাজ করতেছি, তো ওয়ার্ড 19 মাঝে মধ্যে কোনো একটা কিছু ডিলিট করতে গেলে অটোমেটিক্যালি শাটডাউন হয়ে যায়, সেই জন্য আমি পারতেছি না। এটা আবার অন্য কম্পিউটারে নিয়ে করব, তোমরা ওইটা একটু নিজেরা বুঝে নিও। আচ্ছা, এখানে কেভিএল অ্যাপ্লাই করব। হ্যাঁ, তাহলে এখানে কেভিএল অ্যাপ্লাই, আর2টা আরজি হবে না? এটা আরজি হবে। হ্যাঁ, থ্যাংক ইউ, এটা আরজি হবে, আরজি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে কেভিএল অ্যাপ্লাই করি। আচ্ছা, ধরো উপরে পজিটিভই ধরো নাকি, তাহলে এখান দিয়ে উপরে যদি পজিটিভ ধরি, তাহলে আমি এদিকে যাচ্ছি না, এই যে ক্লকওয়াইজ, তাহলে এখানে ভোল্টেজ ড্রপ কত হবে? আইজি আরজি শুরুতে, তাই না? এই আইজি আরজি, আরজি হ্যাঁ। তারপরে প্লাস থেকে কোথায় গেলাম? মাইনাসে। মাইনাসে, তাহলে মাইনাস ভিজিএস, এই যে মাইনাস ভিজিএস। এরপরে আমি প্লাস থেকে কোথায় যাচ্ছি বলো? মাইনাসে,
এই যে প্লাস থেকে মাইনাস, মাইনাস এখানে তাহলে কত মাইনাস হবে? ISRS। ISRS, গুড। তাহলে মাইনাস ISRS। হ্যাঁ, ইকুয়েশনে আইডি লেখা যায়। আচ্ছা এখন আইডি এটা শুরুতে ও আমি আচ্ছা, আগে তো IS ইজ ইকুয়াল টু হ্যাঁ আইডি। হ্যাঁ হ্যাঁ আগের এক জায়গায় বলে দিছি, তো এখানে আর বলি নাই, সেই জন্য এই যে এর আগের অ্যানালাইসিস এখানে বলে দিছিলাম, ঠিক আছে? আচ্ছা তাহলে আমাদের ঠিক আছে না, আইডি আর আইএস তো সমান, তাই তো? ঠিক আছে। আচ্ছা এইখানে অবশ্য আইডি আর একটু বলে দিলেও ভালো হয়, আর তাহলে আরেকটা লাইন লিখতে হবে, বুঝতে পারছো? এখানে তখন আরেকটা লাইন দিতে হবে, এই একটা লাইন কমিয়েছিলাম, তাহলে এখানে থাকবে হলো তোমার আইএস, আর এখানে এসে হবে আইডি, এখানে নোট দিতে হবে যে যেহেতু বিকজ আইডি সমান কত, আইডি সমান আইএস, ঠিক আছে? এখন জি স্যার। আচ্ছা এখন এইটাকে যদি রিঅ্যারেঞ্জ করি তাহলে কি পাই? এই আই জি এর ভ্যালু কত হয় ফেটের বেলায়? 0 0, তাহলে এই টার্মটা কি হয়ে যাবে? 0 0 হয়ে যাবে। তাহলে ভিজিএস টা ওই পাশে নিয়ে যাও, তাহলে কি হচ্ছে ভিজিএস ইজ ইকুয়াল টু মাইনাস আইডি আর এস, এই যে এটা। ঠিক আছে, এইটাকে বলা হচ্ছে বায়াস লাইন। এই যে আগেও কিন্তু ভিজিএস সমান পেয়েছিলাম মাইনাস ভিজিজি, তাই না? সেটাকে বলেছিলাম বায়াস লাইন, তো এটাও বায়াস লাইন। তুমি যদি এটাকে অ্যানালাইটিক্যালি বের করতে চাও তাহলে এই ভ্যালুটা বসাতে হবে কোথায়? এই ভ্যালুটা বসাতে হবে হলো শকলিস ইকুয়েশনে, ঠিক আছে? তাহলে শকলিস ইকুয়েশনে যদি তুমি বসাও, এই যে এটাকে হ্যাঁ তুমি যদি এটাকে সলভ করো তাহলে দেখো এখানে এই আইডিএসএস এটা কি কনস্ট্যান্ট, ভিপি কনস্ট্যান্ট, তাহলে এখানে দুই পাশে দেখো লেফট হ্যান্ড সাইডেও আইডি আছে, রাইট হ্যান্ড সাইডেও আইডি আছে, তাই না? তাহলে কি সলভ করা যাবে? এটা যাবে। কেন? আননোন তো একটা, তোমার একটা নির্দিষ্ট সার্কিটের জন্য খেয়াল করো আর এস এর ভ্যালু আমাদের গিভেন, তাহলে এটা একটা কনস্ট্যান্ট, ভিপির ভ্যালু গিভেন অ্যানাদার কনস্ট্যান্ট, আইডিএসএস অলসো গিভেন সো কনস্ট্যান্ট। তাহলে এই যে ইকুয়েশন, এটার দুই সাইডে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে দুইটা ভেরিয়েবল আছে, তাই না? আইডি, এখানেও একটা ভেরিয়েবল আছে কি আইডি। তাহলে একটা ইকুয়েশনে একটা ভেরিয়েবল থাকলে সেটাকে সলভ করা যায় না? জি স্যার, সলভ করা যাবে। এটা সলভ করা যাবে, কোয়াড্রেটিক ইকুয়েশন কোয়াড্রেটিক হলে ইকুয়েশন হবে, রাইট। কিন্তু এটা কোয়াড্রেটিক ইকুয়েশন হবে ঠিকই, কিন্তু ভিজিএস সমান মাইনাস আইডিআরএস ছিল না এই মাইনাস ভিপিও ছিল, তাই না? এন চ্যানেল এর জন্য ভিপিও মাইনাস, যাতে মাইনাসে মাইনাসে ক্যান্সেল হয়ে যাবে, বুঝতে পেরেছো? সেই জন্য এই রকমের ম্যাথ যখন করবে তখন কি করতে হবে, যে ভিপি এর ভিপি এর ম্যাগনিটিউড ভ্যালুটা বসাবো। শুধু বসাতে হবে, হ্যাঁ, মাইনাস বসানো যাবে না। আচ্ছা আমি যেটা বলতেছিলাম, এটা কিন্তু সলভ করা, যদিও তুমি বলে ফেললা যে কোয়াড্রেটিক ইকুয়েশন, এটা অত ইজি না কিন্তু, তাই না? কারণ প্রথমে কিন্তু তোমাকে হোলি স্কোয়ারে ভাঙতে হবে এটাকে, ঠিক আছে? এই যে 1 মাইনাস এখানে যেহেতু আইডি রয়ে গেল, তা আমি তো এটাকে আর সলভ করে ফেলতে পারছি না, একটা ভ্যালু বানাতে পারছি না। তাহলে ভিপি দিয়ে এটাকে ভাগ করার পরে একটা ফ্রাকশন আসবে, সেটাকে হোলি স্কোয়ার করতে হবে, একটু একটু মোটামুটি বড় আছে। সেই জন্যই আমরা কি করি, এই গ্রাফিক্যাল অ্যানালাইসিস করি, বুঝতে পেরেছো? যেহেতু এটা সলভ করা একটু সময় সাপেক্ষ ব্যাপার এবং একটু ডিফিকাল্টও, ঠিক আছে? সেই জন্য আমরা এই অ্যানালাইটিক্যাল মেথড ইউজ না করে গ্রাফিক্যাল মেথড ইউজ করি। যাই হোক, আমরা এখন অ্যানালাইটিক্যাল মেথড পড়ছি, এই যে সেই জন্য তোমাকে এই ইকুয়েশনটাকেই সলভ করতে হবে, ঠিক আছে? এই ইকুয়েশন সলভ করলে কিসের ভ্যালু পাওয়া যাবে? আইডি এর ভ্যালু স্যার। আইডি এর ভ্যালু পাওয়া যাবে। তাহলে এখন আমি আইডি এর ভ্যালু পেয়ে গেলাম, অপারেটিং পয়েন্টের একটা প্যারামিটার পেয়ে গেলাম। এবার আমি কি করব, আউটপুট সার্কিটে ভোল্টেজ কেভিএল অ্যাপ্লাই করব, এই যে, ঠিক আছে? আউটপুট লুপটার নাম কি? ডিএস, ড্রেইনস টু সোর্স লুপ। তাহলে কোথা থেকে শুরু করা যায়? এখান থেকে শুরু করি নাকি? তাহলে প্রথমে নেগেটিভ থেকে পজিটিভ গেলাম, কি হলো? ভিডিডি না? তারপরে এই প্লাস থেকে মাইনাসে গেলাম, বলো
মাইনাস মাইনাস আইডি আইডি আরডি আর ডি, হ্যাঁ তাহলে মাইনাস মাইনাস আইডি আর ডি, তারপরে এখানে প্লাস থেকে মাইনাসে গেলাম, তাহলে কি হলো মাইনাস, এটা একটু ঠিক করে দেই, ভুল হয়েছে না, ভিসিই লিখে রাখছি, এটা এটা হবে ভি বিডিএস ডিএস, ডিএস, হ্যাঁ ভিডিএস, এটা হলো ভিডিএস। আচ্ছা, আর এখানেও কি হবে বলো, এখানেও হবে মাইনাস মাইনাস আইএস আইএস আর এস, তাহলে এখানেও মাইনাস আইএস আর এস, তাহলে এখানে ঠিকই লিখে দিছি যে যেহেতু আইডি আর আইএস সমান, তাহলে এই ইকুয়েশনটাকে সলভ করলে আমরা ভিডিএস এর ভ্যালু কত পাই, ভিডিএস ডান পাশে নিয়ে যাও, পজিটিভ হয়ে যাবে, তাহলে বাম পাশে যেটা থাকবে ভিডিডি, আইডি কমন নিলে ভিডিডি মাইনাস আইডি ইন্টু আরডি প্লাস আরএস, ঠিক আছে না? জি স্যার ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কিসের ভ্যালু বের করতে পারবো, এই ভিডিএস কিউর ভ্যালু, এগুলো কিন্তু ভিডিএস কিউ আইডি কিউ এগুলো, ঠিক আছে। আচ্ছা, আর লোড লাইন যদি তুমি ড্র করো তাহলে এটা দিয়েই লোড লাইন ড্র করা যাবে, হ্যাঁ ঠিক আছে। জি স্যার। আচ্ছা আমি একটু লিখে দিই, দিস ইকুয়েশন ইজ অলসো ইউজ টু ড্র দি লোড লাইন, হ্যাঁ ঠিক আছে। তাহলে এবার গ্রাফিক্যাল অ্যানালাইসিস করব আমরা, হ্যাঁ গ্রাফিক্যাল অ্যানালাইসিস করতে হলে আমাদের কোন ক্যারেক্টারিস্টিক কার্ভ লাগে, ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক, তাই না? জি স্যার। ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ কিভাবে ড্র করা যায়, ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ ড্র করতে হলে কোন কোন প্যারামিটার জানা লাগে, আইডিএসএস এন্ড ভিপি, তাহলে আইডিএসএস ভিপি থেকে 4টা পয়েন্ট দিয়ে তুমি এই ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা ড্র করবে। এই ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভের উপরে আমরা কি করব, আমরা বায়াস লাইনটা ড্র করব। তাহলে বায়াস লাইনের ইকুয়েশনটা দেখে আসি আমরা, এই যে এটা ছিল বায়াস লাইনের ইকুয়েশন, বলো এটা কি, এটা এই এই ভিজিএস তো এক্স, এক্স ইজ ইকুয়াল টু কি, এক্স ইজ ইকুয়াল টু 5 সে আইডি, এরকম না, -5 আইডি, তাই না? তাহলে এক্স ইজ ইকুয়াল টু এই যে সাম কনস্ট্যান্ট ওয়াই, এরকম একটা ইকুয়েশন, এটা একটা স্ট্রেট লাইনের সমীকরণ না? জি স্যার। আচ্ছা, এটা কি অরিজিন দিয়ে পাস করবে? জি স্যার। জি স্যার এটা হ্যাঁ অরিজিন দিয়ে পাস করবে। জি তোমরা স্যার। এইভাবে চিন্তা করতে পারো যে আইডি এর ভ্যালু 0 হলে বিডিএস এর ভ্যালু 0। ভিডিএস এর 0, ভ্যালু 0। তাহলে একটা পয়েন্ট পেলাম। আমি লিখে দিয়েছি এগুলো, এই যে এখানে সম্ভবত লিখেছি নাকি না, বেশি সিম্পল বলে লিখি নাই। হ্যাঁ, আর একটা হলো যদি তুমি এবার ইসের ভ্যালু আইডি এর ভ্যালু, না কি করব, আর একটা কি ধরবো, ভিডিএস না যেটা ধরলে তো একটা হয়েই গেল। আচ্ছা আরেকটা যে কোনো একটা ভ্যালু ধরো, ধরো তুমি আইডি এর ভ্যালু ধরো 2, আইডি এর ভ্যালু 2, তাহলে ভিজিএস এর ভ্যালু কত হবে, 2RS। 2RS হবে, ঠিক আছে। তার মানে এটা একটা, এখানে আসলে কি এমন একটা স্ট্রেট লাইন হবে যেটা অরিজিন দিয়ে পাস করবে এবং যার স্লোপ হবে -1/RS, তাই না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে এরকম একটা লাইন আমি ড্র করে ফেললাম, এই যে এরকম একটা লাইন ড্র করলাম, এখানে লিখে দিয়েছি ভিজিএস ইজ ইকুয়াল টু -ISRS লাইন। তাহলে এই লাইনটা কি করবে, এই লাইনটা আমার ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভকে একটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে। ইন্টারসেক্ট করবে। এই ইন্টারসেক্টিং পয়েন্টের মধ্যে যে আইডি আছে সেই আইডিটাই হলো তোমার আইডি কিউ। আইডি কিউ, রাইট। এখন আমরা অপারেটিং পয়েন্টটা যদি কমপ্লিটলি গ্রাফিক্যাল মেথডে বের করতে চাই তাহলে তোমাদের শিখিয়েছিলাম যে এবার লোড লাইনটা ড্র করে ফেলতে হবে। তাহলে এই জি সার্কিটের স্যার। লোড লাইন ড্র করার ইকুয়েশন কোনটা, এই যে এটা, আউটপুট। এই যে না আউটপুট যে ইকুয়েশনটা। তাহলে এটা জি তোমরা তো জানো লোড লাইন ড্র করতে হলে কি করতে হয়, একটা এক্স অ্যাক্সিসে পয়েন্ট বসাইতে হয় ভিডিডি সমান, কারণ আইডি এর ভ্যালু 0 হলে ভিডিডি হবে। আর বলতো ওয়াই অ্যাক্সিস এর পয়েন্টটা কি কত হবে, যখন ভিডিএস এর ভ্যালু 0 হবে তখন আইডি সমান কত হবে, ভিডিডি বাই আইডি আরডি প্লাস আরএস। আইডি প্লাস আরএস, রাইট। তাহলে এই যে আমি এখানে লিখে দিয়েছি যে যদি এক্স এর ভ্যালু 0 হয় তাহলে ওয়াই এর ভ্যালু হবে ভিডিডি ডিভাইডেড বাই আরডি প্লাস আরএস।
আর এখানে কত হবে ভিডিডি কমা 0 0। তাহলে এই দুটাকে কানেক্ট করলাম, কানেক্ট করে আমি কি পেয়ে গেলাম, ডিসি লোড লাইন পেয়ে গেলাম। এখন এই পাশের যে ইন্টারসেক্টিং পয়েন্ট ছিল সেখান দিয়ে একটা হরিজন্টাল লাইন ড্র করলাম। এই হরিজন্টাল লাইনটা লোড লাইনকে আমার যেই পয়েন্টে ইন্টারসেক্ট করলো সেটাই হলো আমার কি কিউ পয়েন্ট। কিউ পয়েন্ট। শোনো, আমরা অনেক সময় অ্যানালাইটিক্যাল মেথড বিজেটি তে ইউজ করলেও আমরা লোড লাইনের মধ্যে অপারেটিং পয়েন্টটা দেখাই। এতে কি হয়, আমাদের যে সুইংটা কি ঠিক মতো হবে কিনা, সুইং কত বড় করা যাবে, এই ডিসিশন গুলো নেওয়া যায়। আর এখানে তাহলে গ্রাফিক্যাল মেথড যদি তুমি ইউজ করো তাহলে সুবিধা কি, সাথে সাথে তুমি পজিশনও পেয়ে যাচ্ছ। তাহলে এখন বলো, এখান থেকে তো অলরেডি আমি আইডি কিউ এর ভ্যালু পেয়ে গেছি নাকি? জি আইডি স্যার কিউ এর ভ্যালু পেয়ে গেছি। আচ্ছা, তাহলে আইডি কিউ এর ভ্যালু যদি তুমি পেয়ে থাকো তাহলে এখান দিয়ে এখন একটা আবার ভার্টিক্যাল লাইন ড্র করো, তাহলে ভিডিএস কিউ পাওয়া যাবে। ঠিক আছে, ভিডিএস কিউ পাওয়া। বুঝছি। আচ্ছা, তাহলে মেথড বোঝা গেল না? আগের মতোই, জটিল কিছু নেই। তাহলে আমরা একটা এক্সাম্পল করে ফেলি না, পারফরম্যান্সটা বোঝার জন্য, যে এটা কি আমার ওই ফিক্সড বায়াসের চাইতে বেটার, সেটা বোঝার জন্য আমরা একই এক্সাম্পল করব, আগে যা করেছিলাম সেই সেম এক্সাম্পল করব। আচ্ছা, তাহলে এখানে দেখো কোনটা কত ধরা আছে। ভিডিডির ভ্যালু ধরা আছে 15, তারপরে আরএস এর ভ্যালু আছে কত 0.5, আরডি এর ভ্যালু আছে হলো 1। ঠিক আছে, আরডি 1। আর আমি এই এই আগের এক্সাম্পলটা তোমরা যেটা দেখেছিলে গত ক্লাসে, এই এক্সাম্পলটা গত ক্লাসে দেখেছো না? এই যে এটা জি স্যার এইটা আবার আমি স্যার। একটু চেঞ্জ করেছি। আজকেরটার সাথে গত ক্লাসেরটা যদি মিলাও এটা ম্যাচ করবে না। কি চেঞ্জ করেছি, এইখানে আমি এই লোড লাইনটাকে নিচে নামিয়েছি। লোড লাইনটা নিচে নামানোর কারণ হলো এখানে আমি আর ডি ধরেছি হলো 1.5, এই চেঞ্জটা করছি। এই যে দেখো আর ডি এর কত ধরেছি ভ্যালু 1.5, কিন্তু গত ক্লাসে এটা ছিল হলো 1। গত ক্লাসে 1 রেখেছিলাম এই লোড লাইনটা উপরের দিকে রাখার জন্য। আর এটাকে চেঞ্জ করলাম কেন, কারণ আমি চাচ্ছি যে তিনটা এক্সাম্পলের মধ্যেই আমার লোড লাইনটা সেম থাকুক। তাহলে লোড লাইন যদি আর ডি এর ভ্যালু যদি 1.5 হয় তখন এখানে কারেন্ট হয়ে যাবে 10। তাই আমরা এখন নতুন যে এক্সাম্পল করতেছি ফর সেলফ বায়াস সার্কিট, সেখানে সেই জন্য আমি দেখো তোমার টোটাল রেজিস্ট্যান্স রেখেছি কত, ভিডি আর ডি এর মধ্যে রেখেছি কত 1 কে, আর আর এস এর মধ্যে রেখেছি 0.5 কে। তাহলে দুইটা মিলিয়ে এখন কি হবে, 0.5 যোগফলটা 1.5 হবে। 1.5 কে। রাইট। তাহলে আর এটাতে আগের ভ্যালুই রেখেছি, এই যে মিনিমাম ভিপি -3 ভোল্ট, ম্যাক্সিমাম ভিপি -6 ভোল্ট, আইডিএসএস মিনিমাম হলো 8 মিলি এম্পিয়ার, 8 আইডিএসএস ম্যাক্সিমাম হলো 16। 16 তাহলে milliampere। গত ক্লাসে আমরা যেইভাবে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক কার্ভ গুলো ড্র করেছিলাম ঠিক একই ভাবে আমরা ড্র করব, জি স্যার। তাই না? ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা আমরা একই ভাবে ড্র করব। আচ্ছা, 4টা পয়েন্ট। হ্যাঁ 4টা পয়েন্ট নিয়ে আমরা ড্র করে ফেলবো। যা গত ক্লাসে যেটা শিখেছো সেইভাবেই করা আছে। আচ্ছা, এখন আমরা এই যে আমাদের বায়াস লাইন, এই বায়াস লাইনটা প্লট করব। তাহলে এই মুহূর্তে আর এস এর ভ্যালু কত পেয়েছি, দেখো তো আর এস এর ভ্যালু কত, 0.5 কে। 0.5 কে। তাহলে আর এস এর ভ্যালু আমি বসিয়ে দিলাম, এই যে 0.5 কে। ঠিক আছে না? জি স্যার। জি স্যার আচ্ছা, তাহলে এখন এখান থেকে তুমি দুইটা পয়েন্ট বের করো। একটা পয়েন্ট হলো আইডি এর ভ্যালু যদি 0 ধরো তাহলে ভিজিএস এর ভ্যালু কত, VGS 0 তাহলে 0। ভিজিএস 0, এই যে ভিজিএস 0, একটা পয়েন্ট পেয়ে গেলাম। আর দিস ইজ দ্য পয়েন্ট অন দ্য অরিজিন। অরিজিন। হ্যাঁ। আচ্ছা, এইবার আইডি এর ভ্যালু 2 ধরলাম, আইডি এর ভ্যালু VGS 1 আসে 2 ধরলাম। হ্যাঁ, VGS -1 আসে। তাহলে ভিজিএস কত আসবে, -1। -1। গুড, একটা মাইনাস লাগবে, এই -1 ভিজিএস -1। আচ্ছা, এটা কোন কোয়াড্রেন্টে পড়বে, এটা সেকেন্ড কোয়াড্রেন্টে সেকেন্ড থাকবে। কোয়াড্রেন্টে। হ্যাঁ, তাহলে আমরা এটা বসিয়ে দেই। কি কি পেয়েছো, একটা 0 পেয়েছো, গ্রাফ চলে গেছে কেন, এই একটা 0 পেয়েছি, বসালাম। আচ্ছা, 1 এর জন্য ভোল্টেজ কত বলো, নাকি কারেন্ট কত ধরেছিলাম, স্যার কারেন্ট 0 আর 2 মিলি অ্যাম্পিয়ার ধরেছিলাম। 2 মিলি এম্পিয়ার 0 ধরেছি, আর 2। রাইট, 2 মিলি এম্পিয়ার ধরেছি। 2 মিলি এম্পিয়ারের জন্য তোমার ইয়েটা কত,
-1 -1, তাহলে 2 এর জন্য -1। এই যে এটা একটু বড় করে দেখাই তোমাদের। এই যে দেখো 2 পেয়েছো এখানে, জি স্যার এই জি যে স্যার। এই যে ইউনিট মানে স্মলেস্ট ইউনিট 2 মিলি অ্যাম্পিয়ার, তাহলে এখানে 2 আর এই যে এখানে -1, তাহলে এই পয়েন্টটা পেয়ে গেলাম না? জি স্যার তাহলে এখান দিয়ে এখন একটা লাইন ড্র করে ফেললাম। আর একটু বড় ধরলে বোধহয় ভালো হতো, 4 ধরলে ভালো হতো না? 4 ধরলে আমি এখানে 2 পেতাম, এখানে চলে আসতো। 6 ধরলে আমি 3 পেতাম, এখানে আসতো। 8 ধরলে কত পেতাম? 4 পেতাম, এখানে আসতো। 4। তাহলে এই স্ট্রেট লাইনটা পেয়ে গেলাম। এখন দেখো স্ট্রেট লাইনটা আমাদের কোন কোন পয়েন্টে ইন্টারসেক্ট করলো? এই মিনিমাম ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভকে এই পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, আর ম্যাক্সিমাম কে এটাতে করেছে। এখন এই দুইটার মধ্যে দিয়ে আমরা কি করব? হরিজন্টাল লাইন ড্র করব। গুড, হরিজন্টাল লাইন ড্র করেছি। এখন লোড লাইনটা আমরা ডিটারমিন করি। আমাদের যেই সার্কিট, তার ভিডিডির ভ্যালু কত দেখে নাও। ভিডিডি কত দেয়া আছে? ভিডিডি কত? 15 ভোল্ট 15। তাহলে লোড লাইনের জন্য এই যে 15 থেকে শুরু হবে, ঠিক আছে? 15 থেকে শুরু হবে। আচ্ছা, আর 15 কে ডিভাইড করবা কত দিয়ে বলো তো? আরএস প্লাস RS প্লাস RD আরডি। আরএস এর ভ্যালু 0.5, আরডি এর ভ্যালু 1। 1.1 তাহলে 15 কে 1.5 দিয়ে ডিভাইড করলে কত হবে? 10 10। তাহলে এই যে 0, 10। এবার এই লাইনটা ড্র করলাম। এই লাইনটাকে ড্র করার পর আমাদের যে আগের দুইটা হরিজন্টাল লাইন ছিল, সেই হরিজন্টাল লাইন আমার এই লোড লাইনকে এখানে একটা পয়েন্টে ইন্টারসেক্ট করলো, এখানে একটা পয়েন্টে ইন্টারসেক্ট করলো। সো দিস ইজ দ্য মিনিমাম কিউ পয়েন্ট এন্ড দিস ওয়ান ইজ দ্য ম্যাক্সিমাম কিউ ম্যাক্সিমাম পয়েন্ট, কিউ পয়েন্ট তাই না? এখন আমাদের ভ্যালুটা একটু বের করতে হবে। আচ্ছা, ভ্যালুটা বের করি, দেখি তোমাদের সাথে আমার ভ্যালু মিলে কিনা। এটা একটু জটিল আছে, আমি আসলে এখানে ছোট গ্রাফ ইউজ করলেই পারতাম। আচ্ছা, এই পর্যন্ত হইলে কত হইতো বলো? ভোল্টেজ বের করছি প্রথমে, এই কিউ পয়েন্টের ভোল্টেজ বের করছি। এই পর্যন্ত হলে হয়তো 12.5, তাই না? জি স্যার আচ্ছা, 12.5 এই দুইটার 11 মাঝখানে, হ্যাঁ সরি, 11 এর মতো এখানে আছে এখানে 11 এর মতো হবে, তাই 11 না? এর 11 এর, কেন এই মাঝামাঝি আসলে হয়তো তোমার 11.25, তাই তো? 11.25। 25 তাহলে 11 এর মতো আসবে। বাস কেউ যদি 11 লিখো তাহলে হবে, কিন্তু এক্সাক্ট ভ্যালুটা হবে হলো 11.1, ঠিক আছে? তো তোমরা 11ও যদি লিখো তবু হবে, অসুবিধা নেই। কেউ যদি 10.8 লিখো পরীক্ষার খাতায় তবু হবে, কিছু করার নাই, ঠিক আছে? তাহলে 11.1 হলো। আচ্ছা, তাহলে এটার কারেন্ট আবার বের করি। কারেন্টটা দেখো এই দুইটার মধ্যে কতটুকু আছে কারেন্ট? এক একটা ছোট ইউনিটে 2 মিলি এম্পিয়ার, তাই না? তাহলে এখানে আসলে হয়তো 3 মিলি এম্পিয়ার, এই যে আমি যেখানে ধরেছি। তাহলে কত হবে বলো? 2.8। 2.8, ঠিক আছে? 2.8 or 2.7, দেখি আমাদের সাথে মিলে কিনা। 2.8 আমরা একটু বেশি গেস করেছি, এটা এক্সাক্ট ভ্যালু হবে হলো 2.6। এগুলো কিন্তু আমি এক্স্যাক্টলি করে আবার এখানে বসাইছি, ঠিক আছে? তাহলে যাই হোক, মোটামুটি আমরা পেলাম। এরপরে এখানে ভোল্টেজ কত হবে বলো দেখি, কত বলবা? 7 এর চাইতে একটু কম, 7.5 এর চাইতে একটু কম, তাই না? ওইভাবে যদি একটু হিসাব করো, 7.2 7.2, হ্যাঁ 7.2। 7.3 আসছে, ঠিক বলেছো তুমি, 7.3 এক্সাক্ট ভ্যালু, রাইট। তাহলে এখানে কত হবে বলো? এখানে কিন্তু 5 এর চাইতে বেশি না, 5.5 এর চাইতে একটু কম নাকি? 5.4, 5.3। 5.3, হ্যাঁ 5.3 এক্সাক্ট ভ্যালু আসবে হলো 5.2। তাহলে এইভাবে তোমরা কি করতে পারবে? ওই ভ্যালুটা বের করতে পারবে। ছোট গ্রাফ পেপার ইউজ করলে আরো এটা আরো একুরেটলি বের করা যেত, তাই না? আমরা যদি যে ছোট ছোট দাগওয়ালা গ্রাফটা ইউজ করতাম, পরে আমার মনে হয়েছে যে এখানে তো এটা ইউজ করলেই পারতাম। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা দেখো এইখানে ভেরিয়েশনটা কেমন। দুইটাকে তুমি যদি একসাথে করো, ভেরিয়েশনটা দেখো। এই একই সিচুয়েশন আমরা ইউজ করেছিলাম ফর ফিক্সড বায়াস। দেখো ফিক্সড বায়াসের ভেরিয়েশনটা দেখো, ফ্লাক্সের জন্য ভেরি লার্জ, তাই অনেক না? বেশি ছিল অনেক বেশি ছিল, জি হ্যাঁ, স্যার অলমোস্ট এটা স্যাচুরেশনে চলে গিয়েছে, এই যে। আর এখন কিন্তু বেটার না, একই টান যে ফেট ইউজ করেছি আমরা, কিন্তু এখন এরা খুব বেশি ভেরি করেনি নাকি? দুইটাই কিন্তু না ইউজেবল চেঞ্জও কম পয়েন্টে আছে।
এটাও ইউজ করার মতো। তাহলে এখানে সুইংটা হবে এই যে এইটুকু জায়গার মধ্যে সুইং হবে, এটাতে যদি ইউজ করো তাহলে এখানে সুইং হবে। তাহলে কি বোঝা গেল যে সেলফ বায়াস ফার ভালো বেটার দেন ফিক্সড বায়াস। ফিক্সড বায়াস। তাহলে এটাকে এরপরের টপিকটা কি দেখি, পি চ্যানেলের জন্য কি সেলফ বায়াস। পি চ্যানেলের জন্য কিছুই না, তুমি শুধু ভোল্টেজের পোলারিটিটা চেঞ্জ করে দিবে। এই যে উপরে কি দিয়েছি, মাইনাস। মাইনাস ভিডিডি। মাইনাস দিয়েছি, তাই না? এখানে মাইনাস দিয়ে দিতে হবে, ঠিক আছে। আর দেখো এটা গ্রাউন্ডের সাথে ছিল, এখানে গ্রাউন্ড হবে। এখন কারেন্ট কোন ডিরেকশনে ফ্লো করবে বলো তো? ও, কারেন্টের ডিরেকশনটা চেঞ্জ Opposite এ। করতে, হবে। স্যার হ্যাঁ উপর থেকে অপোজিট নিচের ডিরেকশনে দিকে। দিচ্ছি। ঠিক করে গেল কোথায়? ও, হ্যাঁ, তাহলে উপরের দিকে যদি কারেন্ট ফ্লো করে, তাহলে এবার বলো যে এইখানে ভোল্টেজটা কি হবে, পজিটিভ হবে না নেগেটিভ হবে? সোর্সের ভোল্টেজটা গ্রাউন্ডের চাইতে নেগেটিভ হবে না? কেন? কারণ কারেন্ট তো উপরের দিকে ফ্লো করছে, তাহলে উপরের দিকে ফ্লো করলে এই পয়েন্টের ভোল্টেজটা কি হবে, প্লাস। আর উপরে কি হবে বলো? মাইনাস। মাইনাস। উপরে হবে মাইনাস। হ্যাঁ, কেউ বুঝতেছো না বোধ হয় না, তোমার কথা আমি যে শুনতে পাচ্ছি না। অনেক বাফার করছে। তোমার এই আরেকটা মেয়ে কোশ্চেন করেছে কিন্তু আমি শুনতে পাচ্ছি না। জি স্যার, ওর নেট মনে হয় ডিস্টার্ব করছে অনেক। হ্যাঁ, কি বলতে চাচ্ছে একটু বলো দেখি, আমি আবার বুঝিয়ে দিই। হ্যাঁ, এইখানে কিন্তু এই সার্কিটের মধ্যে গ্রাউন্ড হলো হায়ার পোটেনশিয়াল, আর এই যে এই টার্মিনালটা হলো লোয়ার পোটেনশিয়াল, ঠিক আছে? কারণ এখানে নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়েছে, ঠিক আছে। আসলে একটা ব্যাটারির পজিটিভ টার্মিনালটা গ্রাউন্ডে কানেক্ট করা হয়েছে, আর নেগেটিভ টার্মিনালটা এখানে কানেক্ট করে দেওয়া হয়েছে। তা আমরা জানি কারেন্ট তো হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালের দিকে যায়, তাহলে এখান দিয়ে কারেন্ট এসে চ্যানেলের মধ্যে দিয়ে এখানে এসে এখানে শেষ হবে। তাহলে কারেন্ট যেহেতু আপওয়ার্ড ফ্লো করছে, সেহেতু রেজিস্ট্যান্সের এই টার্মিনালটা সে প্রথম পাবে, সেজন্য এখানে হবে প্লাস আর এখানে হবে মাইনাস। মাইনাস। তাহলে সোর্স যেহেতু মাইনাসে চলে গেল, আর গেট যেহেতু জিরোতে আছে, তাহলে যে গেটের পোটেনশিয়ালটা কি সোর্সের চাইতে হায়ার। বেশি হয়ে যাচ্ছে। Now gate is at higher potential than the source. তো এটা যেহেতু পি চ্যানেল ফেট, পি চ্যানেল ফেটের ইয়েটা কি হয় বলো, এই গেটটা কি হয়? এন টাইপ ম্যাটেরিয়াল। সরি এন টাইপ মেটেরিয়াল। এন টাইপ ম্যাটেরিয়াল, তাহলে এন টাইপের মধ্যে হায়ার পোটেনশিয়াল দিয়েছো, তাহলে গেটটা কি বায়াস হলো? এন এর মধ্যে হায়ার পোটেনশিয়াল দিলাম, তাহলে এটা রিভার্স বায়াস হবে, ঠিক আছে? তাহলে আমাদের বায়াসিং কমপ্লিট হয়ে গেল। আর বাকি যা সার্কিট যত অ্যানালাইসিস সব সেম, এক্স্যাক্টলি সেম অ্যানালাইসিস। আমি তারপরে মনে হয় একটা গ্রাফ ড্র করেছি, এই যে একেবারে সেম। এই যে আমাদের এটা কি লাইন, বায়াস লাইন, এইটা ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভকে এই পয়েন্ট ইন্টারসেক্ট করলো, এক্সটেন্ড করে লোড লাইনকে এখানে পেলাম, ঠিক আছে? জি স্যার। তাহলে আমরা আরেকটা বায়াসিং সার্কিটে চলে যাই। এটা হলো সবচেয়ে ভালো বায়াসিং সার্কিট, বেস্ট ভোল্টেজ ডিভাইডার বায়াস। তাহলে ভোল্টেজ ডিভাইডার বায়াস সার্কিটটা এই যে দেখো, এটা কেন ভোল্টেজ ডিভাইডার বায়াস সার্কিট হলো অলরেডি তোমরা জানো। এই যে আমরা ভিডিডি কে R2 এবং R1 দিয়ে ডিভাইড করে গেটে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করেছি, তাই না? গেটে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করেছি। আচ্ছা, এইখানে কতটুকু ভোল্টেজ আসে সেটা বের করার জন্য আমরা এটা সেপারেট করে ফেললাম। তাহলে এই পয়েন্টের ভোল্টেজ কত হবে বলো? VR2 কত হবে? VR2 হবে VDD R2 ডিভাইডেড বাই R1 প্লাস R1 R2। প্লাস R2। আচ্ছা, এখন এইটাকে যদি তুমি কানেক্ট করো, এই আবার এগেইন সার্কিটের সাথে কানেক্ট করো, যেহেতু এখান দিয়ে কোনো কারেন্ট ফ্লো করে না, সেই কারণে এই ভোল্টেজের কোনো চেঞ্জ হবে না। যদি এখান দিয়ে কারেন্ট ফ্লো করতো, তাহলে এই ভোল্টেজটা চেঞ্জ হয়ে যেত।
এই কথাটা বুঝেছো কিনা? এটা কনস্ট্যান্ট থাকবে তাহলে? হ্যাঁ কনস্ট্যান্ট থাকবে। কেন? কারণ তোমার এখন যদি ভোল্টেজ ধরো 3 থাকে, তাহলে এটা যখন এখানে লাগিয়েছি এর তো কোনো ইফেক্ট এর উপরে নেই। কেন? ইফেক্ট কারেন্টের থাকতো ভ্যালু যদি 0 সে তো। কারেন্ট ড্র করতো, তাই না? হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, যেহেতু আমরা গেট কারেন্টকে নেগলেক্ট করলাম, একেবারে ভেরি স্মল অ্যামাউন্ট অফ লিকেজ কারেন্ট ফ্লো করছে, সেই জন্য এটাকে যদি নেগলেক্ট করি, তাহলে এখানে আগে যা ছিল এখনো তাই আছে, তাই না? তাহলে জি স্যার। এখন এই যে এখানে যে ভোল্টেজটা আমি যেটা ভিজি দিয়ে রিপ্রেজেন্ট করেছি, তো এই ভিজি এর ভ্যালুটা কত হবে? এটাই হবে নাকি? জি স্যার, ওটাই থেকে যাবে। ওটাই থেকে যাবে। যেহেতু কোনো লোডিং ইফেক্ট হয়নি, তো এগুলো আমি এখানে লিখছি। যেহেতু কোনো লোডিং ইফেক্ট হবে না, সেহেতু ভিজি এর ভ্যালু এই যে এটাই হবে। ঠিক আছে? তাহলে এখানে গেটে আমরা ইনিশিয়ালি একটা ভোল্টেজ দিয়ে দিলাম। তাহলে এই ভোল্টেজটা কি পজিটিভ হলো না নেগেটিভ হলো? দেখে বলো তো। এখন কি গেট ভোল্টেজটা কি পজিটিভ দিলাম না নেগেটিভ দিলাম? পজিটিভ। পজিটিভ দিয়েছি না? জি স্যার। তাহলে তো ঝামেলা করে ফেললাম, কারণ আমার তো এন চ্যানেল যে ফেটের গেট ভোল্টেজ হইতে হবে নেগেটিভ, তাই না? জি এর স্যার। মান তখন আর এস এর মান অনেক বাড়াতে হবে, অথবা এখান দিয়ে অনেক কারেন্ট ফ্লো করাতে হবে। ঠিক আছে? তখন এই যে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসের যে ড্রপটা হবে, সেই ড্রপটা হইতে হবে অনেক বড়। এইটার চাইতে এই ভ্যালুটা কি হইতে হবে? বড় হতে হবে। এখানে যে আইএসআরএস হবে, আইএসআরএস মাস্ট বি গ্রেটার দেন ভিজি। ঠিক আছে? ম্যাগনিটিউডের কথা বলছি কিন্তু, যে এখানে যে ভ্যালুটা হবে সেই ভ্যালুটা ভিজির চাইতে বড় হতে হবে, তাহলে বায়াসিংটা হবে। ধরো এখানে আছে 3 ভোল্ট না, প্লাস, এই পয়েন্টে আছে 4 ভোল্ট মাইনাস। তাহলে এখানে এখানে হলো 4, এখানে হলো সরি এখানে হলো 3, এখানে হলো কি 4। এটা হলো প্লাস আর এটা হলো কি, না মাইনাস না, সরি এটাও প্লাস। এটা প্লাস হবে। এটা প্লাস, এটাও প্লাস, এটাও প্লাস, ভুল বলেছিলাম, সরি, এটাও প্লাস। তাহলে এখানে প্লাস হলো 4 ভোল্ট আর এখানে প্লাস হলো 5 ভোল্ট। তাহলে বলো সোর্সের রেসপেক্টে এখানকার ভোল্টেজটা, গেট ভোল্টেজটা কি হবে এবার? লোয়ার পটেনশিয়াল হবে। লোয়ার পটেনশিয়াল হবে। এইভাবে বায়াসিংটা করতে হবে। তাহলে আমরা এখন ইকুয়েশন বের করার জন্য এখানে কেভিএল অ্যাপ্লাই করি। আমি আর এখন এত কথা বলবো না। এইখান থেকে এখানে গেলাম ভিজি পেলাম নাকি? এখান থেকে এখানে গেলে কি পাবো? ভিজি, তাই না? এখানে একটা প্লাস মাইনাস সাইন দিয়ে দিলে ভালোই তো না? উপরে প্লাস নিচে মাইনাস। তাহলে দাঁড়াও 1 মিনিট, তোমাদের সামনে আমি দিয়ে দিচ্ছি। রিবন রিবন, এটাকে একটু আনগ্রুপ করলাম। তাহলে এই প্লাস মাইনাসটা আমি ওখানে নিয়ে দিয়ে দিই। এটা বোঝা গেল যে এখন এখানে প্লাস থাকতেছে আর এখানে মাইনাস। ঠিক আছে? হ্যাঁ। তাহলে এখান থেকে এখানে গেলাম কি হলো? ভিজি প্লাস হলো। এখান থেকে এখানে গেলাম ভিজিএস মাইনাস হলো। এখান থেকে এখানে গেলাম মাইনাস আইএস আর এস। তাহলে এটা হলো তোমার কেভিএল থেকে ইকুয়েশনটা পেলাম। এই যে ভিজি প্লাস হলো, মাইনাস ভিজিএস হলো, মাইনাস আইএস আর এস হলো। এখন এটাকে যদি আমি ভিজিএস বাম পাশে রাখি, এই যে এই ভ্যালুটা পাচ্ছি, তাই না? দেখো, ভিজি মাইনাস আইডি আর এস। এই ভিজিএস এর ভ্যালুটা বসাইতে হবে শকলিস ইকুয়েশনে, বুঝতে পেরেছো? তাহলে এটাকে শকলিস ইকুয়েশনে যদি বসাও, তাহলে আরো একটা জটিল ইকুয়েশন পাওয়া যাবে। এই যে এটা, কিন্তু এখানে দেখো আরো একটা জটিল জিনিস, এই যে ভিজি মাইনাস আইডি তারপরে আর এস, এইটাকেও সলভ করে ফেলতে পারবে না, কেননা আইডি তো আননোন, তাকে আবার এটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটাকে সলভ করা কি হবে? আগেরটার চাইতেও এটা একটু কমপ্লিকেটেড হবে। ঠিক আছে? কিন্তু এটাকে সলভ করা যাবে, যাবে না? তো গ্রাফিক্যালি করব?
না গ্রাফিক্যালি না, অ্যানালাইটিক্যালি কি এটাকে সলভ করা যাবে কিনা বলো? জি স্যার, বসে থেকে তো করা যাবে, সব অনেক ভ্যালুই তো সময় দিলে known। করা যাবে, রাইট। মানে আইডি তাহলে বাদে তো সব known। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিস ইজ এ কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ অনলি ওয়ান ভেরিয়েবল আইডি, দো ডিফিকাল্ট, but we can solve it for id, and this value of id is the quiescent drain current id q। ঠিক আছে, তাহলে এটা অ্যানালাইটিক্যাল মেথডে আইডি কিউ এর বের হয়ে গেল। আর এটা ঠিক থাকবে, দেখো এটা কিন্তু আগের মতোই আছে নাকি, ভিডিএস এর ভ্যালু আগের মতোই হবে না, কারণ এই সার্কিটে সেম তো আউটপুট ইকুয়েশন। আগেরটা তো চেঞ্জ হয় নাই। তাহলে আমাদের কিন্তু ইয়েটা শেষ হয়ে গেল, এই অ্যানালাইটিক্যাল মেথড শেষ হলো। এবার আমরা গ্রাফিক্যাল মেথডে চলে আসি। এই যে ডিটারমিনেশন অপারেটিং পয়েন্ট, গ্রাফিক্যাল মেথড। আবার সেই একই কথা, গ্রাফিক্যাল মেথডের জন্য আমরা কি করব, বায়াস লাইন ড্র করব নাকি? কার উপরে বায়াস লাইন ড্র করব? ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স। এইটা হলো এবার বায়াস লাইন, ঠিক আছে? এই যে জি স্যার। গেটের সার্কিট থেকে যেটা পাও সেটা হলো বায়াস লাইন। এই কোথায় জানো, এই যে এটা। আচ্ছা, এই বায়াস লাইন ড্র করার আগেই তোমাকে ভিজি এর ভ্যালু বের করে ফেলতে হবে, কারণ ভিজি এর মধ্যে কিন্তু সবই নোন। দেখো ভিডিডি জানা থাকবে, R2 R1 এগুলো সব জানা থাকবে, তাই না? তাহলে ভিজির ভ্যালু, ভিজিটা এখানে একটা কনস্ট্যান্ট। তাহলে এখন আসো আমরা ইকুয়েশনটা ড্র করি। দেখো প্রথমে কি বলেছি, ভিজিএস 0 হইলে কি হয়, ভিজিএস 0 হলে আইডি এর ভ্যালু কত হবে? ভিজি বাই আরএস। হ্যাঁ, ভিজি বাই আরএস। আর যদি আইডি এর ভ্যালু 0 হয়, তাহলে ভিডিএস ইকুয়ালস টু ভিটি। ভিজি এবার কিন্তু মাইনাস না, প্লাস, তাই না? এর আগের বার কিন্তু এটা মাইনাস পেয়েছিলে তুমি নাকি? এখানে একটা ভ্যালু বসিয়ে এখানে মাইনাস পেয়েছিলাম, কিন্তু এবার প্লাস পেলাম, প্লাস, এই যে প্লাস। তাহলে এটাকে যদি তুমি বসাও তাহলে এরকম একটা, এই যে এবার ওয়াই অ্যাক্সিস এর রাইট হ্যান্ড সাইডে চলে যাবে, তাই না? জি এখানে স্যার, যেহেতু ভ্যালু পজিটিভ। হ্যাঁ, ভ্যালু পজিটিভ, রাইট। তাহলে এখানে আমি একটা এক্সাম্পল হিসাবে 3 কনসিডার করেছি। আর এখানকার পয়েন্টার নাম কি? এখানকার পয়েন্টটা ভিজি ডিভাইডেড বাই ভিজি বাই আরএস। আরএস, এই যে ভিজি বাই আরএস। তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্টকে কানেক্ট করে এটাকে এক্সটেন্ড করো, এই তাহলে দিস ইজ দা বায়াস লাইন, ভিজিএস ইজ ইকুয়াল টু ভিজি মাইনাস আইডিআরএস লাইন, ঠিক না? জি স্যার। আর বাকি মেথডটা সেম, বাকি মেথডটা সেম। তাহলে এটাকে এখন আমি কি করব, এটাকে এক্সটেন্ড করব, এই লোড লাইন ড্র করব। লোড লাইন ড্র করার পরে লোড লাইনকে সেই পয়েন্টে ইন্টারসেক্ট করবে। আর লোড লাইন কিন্তু এই যে কি সেলফ বায়াসের মতোই হবে, ওই যে ভিডিডি ডিভাইডেড বাই আরডি স্যার ডিভাইড আউটপুট প্লাস ইকুয়েশনটা সেম। সেম, হ্যাঁ, যেহেতু আউটপুট ইকুয়েশনটা সেম। তাহলে এগুলা ডিসকাস না করে বরং আমরা একটা এক্সাম্পলে চলে যাই, না? জি স্যার। সেম অ্যানালাইসিস করেছি আমরা। এই এই দেখো ভিপি 3, তারপরে এটা 6, এগুলোই ধরেছি, 8 ধরেছি, এটা 16 ধরেছি, সার্কিটের মধ্যে দিয়ে দিয়েছি। এবার ভিডিডি কত, ওখানে যা ছিল এখানে তাই আছে, ওখানে +15 ছিল, এখানে +15 ছিল, ওখানেও এই দুইটার যোগফল এরকমই ছিল, তাই না? 1.5 ছিল, এখানে 1.5 ছিল। আমি এবার এখানে একটা নেটওয়ার্ক দিয়েছি, ঠিক আছে? এই একটা নেটওয়ার্ক দিয়েছি, এই নেটওয়ার্কের মধ্যে এখানে ভ্যালু কত আছে, 1.2 মেগা, মেগা। ঠিক আছে? এখানে যেহেতু এদিক দিয়ে কারেন্ট ফ্লো করে না, সেহেতু এই বায়াসিং রেজিস্ট্যান্স গুলো বড় বড় রাখতে হবে। এটা আরো বড় করতে পারলে ভালো হতো, ঠিক আছে? এটা এগুলো বড় রাখলে কি সুবিধা হবে, এই এসি সিগন্যাল এখানে প্রপারলি ডেভেলপ হবে। এটা যত কমতে থাকবে এসি সিগন্যালের উপর একটা লোড প্রডিউস করবে এটা, সেই জন্য বড় বড় রেজিস্ট্যান্স ইউজ করবে। তোমরা বয়েল স্টেট বেলের বইয়ে দেখবে 2 মেগা 3 মেগা এরকম ইউজ করেছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কিসের ভ্যালু পাবো, এই ভোল্টেজ ডিভাইডার নেটওয়ার্ক থেকে কিসের ভ্যালু পাবো, ভিজি ভিপি এর ভ্যালু পাবো, তাই না? তাহলে ভিপি এর ভ্যালুটা বের করে ফেলি। ফর্মুলাটা কি, ভিপি ইজ ইকুয়াল টু ভিডিডি মাল্টিপ্লাইড বাই R2। R2 by R1 plus হ্যাঁ R2 হ্যাঁ, রাইট। তাহলে এখানে ভোল্ট আছে। R2 দেখো কিলোতে নিয়ে আসছি আমি। R1 ছিল কত, মেগা 1.2 মেগা। তাহলে 1.2 মেগা হলো 1200 নাকি? জি স্যার। এই যে 1200 কিলো।
এটা করলে এক্স্যাক্টলি এটাই আসবে দেখো, কারণ এখানে 12 আর এখানে 3 কত 15, ওই 15 কাটা যাবে, 0 0 কাটা যাবে, 3 ভোল্ট। ঠিক আছে, জি স্যার ঠিক আছে। 3 ভোল্ট পেয়ে গেলাম। এখন আমি এই 3 ভোল্ট যদি আমরা বায়াস যেই ইকুয়েশন ছিল সেই ইকুয়েশনের মধ্যে বসাই, তাহলে এই ইকুয়েশনের মধ্যে এটা হবে হলো দেখো ভিজিএস ইজ ইকুয়াল টু ভিজি মাইনাস আইডিআরএস, 3 ভোল্ট মাইনাস আরএস এর ভ্যালু কত ছিল 0.5 কে। 0.5, তাহলে 0.5 কিলো, তাহলে এই যে 0.5 কিলো বসালাম। ঠিক আছে, তাহলে এখানে আইডি বসালাম। এখন এটাকে তুমি কিভাবে বের করবে, ইকুয়েশনটা আমরা কিভাবে বের করি? একটা হলো আইডি এর ভ্যালু 0 হলে 3 থেকে শুরু, এটা গ্রাফিক্যালি করেছি। আমি এখানে বলছি যে এটা গ্রাফিক্যালি করছি কারণ এটা ইজি। ঠিক আছে, এটা গ্রাফিক্যালি করার জন্য এই যে দেখো, এই যে 3 তে বসালাম নাকি। আচ্ছা, আইডি এর ভ্যালু 0 ধরে। হ্যাঁ, আইডি এর ভ্যালু 0 হলে এখানে হবে, এই যে আইডি এর ভ্যালু 0 হলে, আইডি এর ভ্যালু 0 হলে 3। এখন ভিজিএস এর ভ্যালু 0 হলে কত হবে বলো দেখে। ভিজি বাই আরএস। হ্যাঁ, তার মানে দেখো 3 কে যখন 0.5 দিয়ে ভাগ করবে তখন এটা 6 মিলি এম্পিয়ার হয়ে যাবে। কত? 6 মিলি অ্যাম্পিয়ার। 6 মিলি এম্পিয়ার। তাহলে এটা আমার 6 মিলি এম্পিয়ার দিয়ে পাস করবে নাকি ভুল বলছি? দাঁড়াও, এটা 6 মিলি এম্পিয়ার দিয়ে পাস করেনি তো, 3 মিলি এম্পিয়ার দিয়ে পাস করেছে। দিয়ে পাস করার কথা না? হ্যাঁ, 6 দিয়ে পাস করার কথা 6 না? দিয়ে পাস করার কথা, হ্যাঁ 6 দিয়ে পাস করার 3 কথা। বাই 0.5 to 6 আছে। হ্যাঁ, দাঁড়াও 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 দাঁড়াও, এখানে অপারেটিং পয়েন্টটা কততে আছে বলো দেখি। পয়েন্ট, ও এটাকে চেঞ্জ করা হয়েছে, চেঞ্জ করা হয়েছে সার্কিটের মধ্যে, সেই চেঞ্জটা নাই। ঠিক আছে, এই যে দেখো চেঞ্জটা কি, কোথায় চেঞ্জ করলাম? ভ্যালিউ চেঞ্জ করা হয়েছে হ্যাঁ, না? ভ্যালু চেঞ্জ করা হয়েছে, এই এইটার ভ্যালু চেঞ্জ করা হয়েছে, তাহলে আর এস এর ভ্যালু চেঞ্জ করা হয়েছে। স্যার মেবি 1 কে এই যে রাখা 1 কে হয়েছিল। ধরা হয়েছে, এই যে, এই যে দেখেছো, দেখেছো জি স্যার। 1 কে, তাহলে 1 কে ধরাতে এটা 3 আসছে। তাহলে আমি একটু সার্কিটের মধ্যে ঠিক করে নিই, এটা হয়ে গেছে হলো তোমার 1 কে। আচ্ছা, কেন করলাম পরে আবার এই চেঞ্জ? দেখো এটা যদি 6 দিয়ে যায় তাহলে এটা এই যে এইটার তো কাট অফে চলে যায় প্রায়, তাই না? এখান দিয়ে যদি পাস করে তাহলে এটার জন্য অপারেটিং পয়েন্টটা তো এইখানে সেট হয়, সেই জন্য পরে আমি এটাকে 3 কনসিডার করেছি। ঠিক আছে, জি স্যার। তাহলে এখন দেখো এখান দিয়ে এটাকে যদি আমি ড্র করি, এখানে 3 তার মানে 2 ঘরের মাঝে, এই যে, তাহলে এটা এখান দিয়ে গেল। এখন তোমার এই যে ম্যাক্সিমাম ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স, মিনিমাম ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কে এই দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করলো, ইন্টারসেক্ট করার পরে এটাকে আমরা কি করলাম, এক্সটেন্ড করলাম। ঠিক আছে, এক্সটেন্ড করার পরে এখন বলো আমাদের ভিডিডি এর ভ্যালু কত ছিল? 15 ভোল্ট। হ্যাঁ, 15 15 ভোল্ট। ভোল্ট। তাহলে লোড লাইন 15 থেকে শুরু হলো না? জি স্যার। আচ্ছা, আর আমাদের এইখানে কিভাবে আসবে জানো? ভিডিডি ডিভাইডেড বাই আরএস প্লাস আরডি। আরডি। আরএস এর ভ্যালু কত? 1। জি স্যার 1 কিলো ওহম। 1 করা হলো না? এই যে আরএস এর ভ্যালু 1 করেছি তো। জি স্যার। আচ্ছা স্যার এইখানটা উপরে হচ্ছে বায়াস ইকুয়েশনে তো এখনো 0.5 ভ্যালিটা হ্যাঁ, দেয়া দিচ্ছি আছে দিচ্ছি, ঠিক করে দিচ্ছি, সব ঠিক করে দিচ্ছি। এগুলো একবার আমি এই ম্যাথ 2বার করেছি বুঝছো, একবার করেছিলাম ওইটা ধরে, তারপরে দেখি অপারেটিং পয়েন্টটা অনেক উপরে উঠে যায়, তারপরে আবার ঠিক করেছি। এই 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 সার্কিট এখানে অনেকগুলোই, দাঁড়াও, এই যে এখানে না, জি স্যার। কত ধরলাম? 1। 1 কে, হ্যাঁ, এই এখানকার প্রত্যেকটা এক্সাম্পল আমার 2বার 3বার করে করতে হয়েছে। আচ্ছা, তাহলে এখন আসো লোড লাইন। লোড লাইন তাহলে ভিডিডি কে ভাগ করতে হবে কত দিয়ে? ডিভাইড করতে হবে আরএস প্লাস আরডি। আরডি দিয়ে। তাহলে আরএস ও 1 কে, আরডি ও
1K 1k, তাহলে 15k 2 দিয়ে ডিভাইড করলে কত হবে? 7.5 হ্যাঁ 7.5, যেটা এই যে একটু আগে ঠিক করে আসলাম 7.5। তাহলে এটাকে কানেক্ট করে দিলাম, আমার লোড লাইন পেয়ে গেলাম, এই হরিজন্টাল লাইন ড্র করলাম, তাহলে এই যে এখানে চলে আসলো। এটা আমি বলে দিচ্ছি ভ্যালু, তোমরা বাসায় একটু স্টাডি করে দেখো কোনো ভুল আছে কিনা। সেটা হলো এইটার এই যে মিনিমাম যে কিউ পয়েন্ট, সেখানে তোমার ভ্যালু গুলো আসবে 9.2 ভোল্ট, 3.9 মিলি এম্পিয়ার। আর এটার জন্য আসবে হলো তোমার 4 ভোল্ট, এই 4 ভোল্ট কেমনে হয়েছে? 4 হওয়ার কথা না তো। আই হুম, থিংক ওই যে স্যার প্রিভিয়াস ভ্যালুটা আপনি ইউজ রয়ে করেছিলেন না, গেছে। ওটা রয়ে দাঁড়াও গেছে। দাঁড়াও 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 দাঁড়াও, 4.2। ও, এই যে এইখানে দেখো ম্যাক্সে 4.2 বলতেছি না? স্যার ওটা ম্যাক্সিমাম হয়তো এসেছিল ওই যে আপনি যদি হায়ার এই যে ভ্যালু এখান ইউজ দিয়ে চলে করতেন। গিয়েছিল জি যেটা, স্যার, সেটার হ্যাঁ। জন্য। হ্যাঁ, তাহলে এটা ঠিক করতে হবে। আচ্ছা, কত হওয়ার কথা বলো দেখি। তাহলে পর তো এখানে তো ভুল হয়েছে, দেখছো? যেখানে ভুল আছে সেইটাকে স্কিপ করে যাচ্ছিলাম। আচ্ছা, তাহলে আমরা একটু বের করি না? হুম, অ্যাপ্রক্সিমেটলি 7 হবে। আচ্ছা, তাহলে এখানে আসো, তোমার এইটা ঠিক আছে কিনা দেখি। এইটা বোধহয় ঠিকই আছে না? জি স্যার, এটা ঠিক আছে। 3.9 তো, 3.9। আচ্ছা, 3.9 হলে এটা 9.2 মনে হয় ঠিকই আছে, এটা ঠিকই করেছি বোধহয়, তাই না? জি স্যার, এটা এইখানে ভোল্টেজটা কত হবে? 7 এইখানে ভোল্ট। আমরা একটু হিসেব করি, দাঁড়াও। এখান থেকে এখানকার ডিস্টেন্স কত? 2.5, তাই তো? জি স্যার, 2.5। তাহলে এইখান থেকে এখানে হইলে কত হইতো? এখানে হইলো তোমার 6.25। হ্যাঁ, 2.5 এর অর্ধেক করো তো 1.25, মানে 25। 6.25। 6.25, 6.25, এইটা তারও অর্ধেক আবার চলে গিয়েছে, তাই না? 6.25 এর সাথে আরো তুমি 0.75 যোগ করো। 7 আছে। 7, এখানে 7 আসবে, এখানে 7 আসবে, 7 আসবে। আচ্ছা, 7 ভোল্ট যদি হয়, তাহলে এইখানে যদি এটা 7 ভোল্ট হয়, তাহলে এইটা কত হবে? এই যে ভোল্টেজের ভ্যালু পেয়ে গেলাম, স্যার কারেন্টের ভ্যালুটা কারেন্টটা কত ঠিক হবে? আছে, 5.5 এ থাকে। 5.5 ই থাকে না মনে হয়? হ্যাঁ, কারণ জি স্যার। এইখানে, হ্যাঁ, প্রায় এরকমই হবে। তাহলে এই দুইটাকে আমি একটু তোমাদের জন্য রেড করে দেই, যে এখানে কারেকশন হইতে হবে। এই, ঠিক আছে, নিচের থেকে এটা নিয়ে নিও। তাহলে আসলে এখানে আমি যেটা বোঝাতে চাচ্ছি, আমি এটা ঠিক করব, যেটা বোঝাতে চাচ্ছি যে এখানে দেখো ভেরিয়েশনটা আগের চাইতে কম কিনা। জি স্যার, কম। ঠিক আছে, মানে যে 2 ভোল্ট এইটা ডিফারেন্স, এর আগে তো তিনটার মধ্যে 5 এটাই ভোল্ট ছিল। সবচেয়ে কম, তাই না? জি স্যার। এইখানে ভেরিয়েশনটা ছিল, এই সার্কিটটা নিয়ে যাই, এইটা নিয়ে যাই, এটা তো দুইটার মধ্যে বেটার, তাই না? সেলফ এন্ড ফিক্সড এর মধ্যে এটা বেটার। তাহলে এখন এটা যদি পাশাপাশি রাখো, তাহলে এই এখন যেটা নিয়ে আসলাম সেটা কি? সেটা হলো তোমার সেলফ বায়াস। এই দেখো, দেখো ভেরিয়েশনটা, এইটার চাইতে এটা ভেরিয়েশন কি, কম। তাই না? এটা আরো কম। ও, এখানে আরেকটা ভুল আছে, সেটাও ঠিক করতে হবে। এই যে দেখো, এইটা এখনই তোমাদের জন্য করে দেই ভেরিয়েশন। সেটা হলো এই যে লোড লাইন তো তোমার কোথায় আছে? ট্রেনের মধ্যেই তো আছে। লিখছি কিন্তু ঠিক করি নাই তো, তাই না? 7 পয়েন্ট কোথায় আনতে হবে? 7.5 এ স্যার। এইখানে আনতে হবে, সরি। স্যার এইগুলা, তাহলে তো ভ্যালু গুলো মনে হয় ঠিক ছিল। হ্যাঁ। তাহলে তো হচ্ছে ভোল্টেজ ভ্যালুটা ঠিক ছিল। তাহলে এটা চেঞ্জ করতে হবে, রাইট, এটা চেঞ্জ করতে হবে। সরি, আমি এটা তোমাদের নেক্সট ক্লাসে আবার ঠিক করে দেখিয়ে দিব, হ্যাঁ?
স্যার লোড লাইনটা আর একটু নামবে এখানে। মনে হয় যাই হোক আমি এটা এখন বাদ রাখলাম। এটা তাতে কি হবে জানো, ভেরিয়েশনটা কিন্তু আরো কম, ওই যে কারেন্টের কমে যাবে। ভেরিয়েশনটা আরো কমে যাবে। জি। ভোল্টেজের ভেরিয়েশনটা একটু বাড়বে কিন্তু কারেন্টের ভেরিয়েশনটা আর একটু কমবে। হ্যাঁ, ফেটের বায়াসিং এ অনেক বেশি বেশি ভোল্টেজ লাগে বুঝছো, কিন্তু আমি তো এখানে খুব বেশি ভোল্টেজ ইউজ করি নাই কারণ সেগুলো ইমপ্র্যাকটিক্যাল। যে 30 ভোল্ট 25 ভোল্ট এগুলো ইমপ্র্যাকটিক্যাল, তা আমি মোটামুটি তারপরেও আমাকে 15 করতে হয়েছে। আচ্ছা নেক্সট ক্লাসে এটা ঠিক করে দেবো। বেশি ভোল্টেজ হলে এটা উপরে যেত তাই না, আবার এদিক দিয়ে লম্বা হয়ে যেত, দেখতে ভালো লাগতো না। তাহলে আসল যেই কথাটা সেটা হলো ভোল্টেজ ডিভাইডার বায়াস আমাকে আরো স্টেবল অপারেটিং পয়েন্ট দেয়। কেন দেয়? তুমি যদি এটাকে করতে চাও, দেখো সোর্স বায়াস হিসাবে ইউজ করতে চাও, সরি কি বললাম, সেলফ বায়াসের যদি তুমি বেশি স্টেবিলিটি চাও তাহলে আর এস এর ভ্যালুটা বড় করতে হবে না? সেলফ স্যার। বায়াসের স্টেবিলিটি বাড়াতে হলে আর এস এর ভ্যালু বড় করতে হবে। বড় করলে লাইনটা কোন দিক দিয়ে যাবে জানো? বড় করলে লাইনটা কোন দিক দিয়ে যাবে? স্যার একদম মানে অলমোস্ট ক্লোজ টু এক্স অ্যাক্সিস না? হ্যাঁ, ক্লোজ টু এক্স অ্যাক্সিস। তাহলে ক্লোজ টু এক্স অ্যাক্সিস হইলে কারেন্টের ভ্যালু কেমন হবে? অনেক কম। অনেক কম। তাহলে এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে যদি সেলফ বায়াস হয় স্টেবিলিটি আমরা বেশি পাবো কখন, যদি কিনা এইটা ভোল্টেজ ডিভাইডার স্লোপটা, এটার স্লোপটা কি হয়, বাড়বে না কমবে কি বলবো, যাই হোক যদি এটা হরিজন্টালের দিকে হয় নাকি স্লোপটা কম হয় যদি এটা বলি নাকি, কমে যায় স্যার। জি। হ্যাঁ কমে যায়, তাহলে স্টেবিলিটি আমরা বেশি পাই। কিন্তু তাতে তার সমস্যাটা কি হয় বলতো, কারেন্টের ভ্যালু তো অনেক কম। কারেন্টের ভ্যালু কমে যায়। এখন ভোল্টেজ ডিভাইডার বায়াসে আমি কি করতে পারি, মনে করো এটার স্লোপ কমালাম, এখান দিয়ে একটা লাইন ড্র করলাম, সাথে সাথে যদি ভি জি এর ভ্যালু বাড়াই এটা সরতে থাকবে, সরতে থাকবে। একটা লাইন ড্র করে দেখাই তোমাদের। যদি তুমি সেলফ বায়াসের কথা বলো, এটা হলো ধরো সেলফ বায়াস না, এই যে এটা এখন যেটা ড্র করলাম এটা কি বায়াস, সেলফ বায়াস। তাহলে আমরা খুব ভালো স্টেবিলিটির জন্য আমরা কি করেছি, এটাকে আমরা হরিজন্টাল মানে একেবারে এক্স অ্যাক্সিস এর সাথে প্যারালাল করেছি, তাহলে এখানে স্টেবিলিটি ভালো দিবে। কিন্তু আমার কি প্রবলেম হয়েছে বলো, কারেন্টের ভ্যালু কম আছে। পোলস কমে গেছে। এখন কারেন্টের ভ্যালু বাড়াতে গিয়ে তুমি এটাকে ভোল্টেজ ডিভাইডার বায়াস এখন চিন্তা করো। ভোল্টেজ ডিভাইডার বায়াস হইলে তুমি তো এই যে এই পয়েন্টটা তোমার ইচ্ছে মতো শিফট করতে পারো তাই না, শুধু আর1 এবং আর2 এর ভ্যালু চেঞ্জ করে। তাই ধরো আমি ভিজি এর ভ্যালু বাড়াচ্ছি, এই যে ভিজি এর ভ্যালু বাড়াচ্ছি, ভিজি এর ভ্যালু বাড়াচ্ছি, তাহলে গেট কারেন্ট ড্রেন কারেন্ট বাড়তেছে কিনা? জি স্যার। এই ইন্টারসেকশন হলো পয়েন্ট তোমার গুলো ভোল্টেজ উপরে ডিভাইডার শিফট করছে। বায়াসের মানে অ্যাডভান্টেজ। তুমি চাইলে গেট ভোল্টেজটা বাড়িয়ে তুমি ইয়েও করতে পারো, এই ভালো স্টেবল অপারেটিং পয়েন্টও সেট করতে পারো, আবার গেট কারেন্টও সরি ড্রেন কারেন্টও তোমার ইচ্ছে মতো সেট করতে পারো। ঠিক আছে, তাহলে আমাদের তিনটা বায়াসিং এর মধ্যে সবচেয়ে ভালো কোনটা? ভোল্টেজ ডিভাইডার বায়াস। ভোল্টেজ ডিভাইডার বায়াস। আচ্ছা, এরপর হলো ভোল্টেজ ডিভাইডার বায়াস সার্কিট ফর পি চ্যানেল। পি চ্যানেল আমি আর পড়া বললাম না, কিছু দরকার নেই, অনেক একই সেম। আচ্ছা, তারপরে কি আসছে, পি চ্যানেলের একটা এক্সাম্পল করা হয়েছে এখানে। পি চ্যানেলের একটা এক্সাম্পল করা হয়েছে, এটা অন্য ভ্যালুর জন্য। হ্যাঁ, এটা হলো এই পি চ্যানেলের জন্য এই অন্য এই 2.2 1.1 এই এক্সাম্পলটা দেখো, এটা রেকর্ড করে দেই, কোনো ভুল আছে কিনা বের করো। পি চ্যানেল এটা এক্সাম্পল, ভুল থাকতে পারে আমি কেবল লিখতেছি তো। এই, হ্যাঁ, বায়াসিং সার্কিট উইথ স্প্লিট পাওয়ার সাপ্লাই, এটা ইসের জন্য পড়িয়েছিলাম না, বিজেটির জন্য পড়িয়েছি না? পড়ানো কি হয়েছিল? স্প্লিট পাওয়ার সাপ্লাই কি সেটা জানো কিনা? না স্যার। মানে আমরা জানি একটা পাওয়ার সাপ্লাই অথবা একটা ব্যাটারি সোর্সের টার্মিনাল থাকে কয়টা, দুইটা, তাই না?
জি স্যার, দুটো একটা টার্মিনাল হলো থাকে। পজিটিভ টার্মিনাল আর একটা হলো নেগেটিভ টার্মিনাল। আমরা কখনো পজিটিভ টার্মিনালকে গ্রাউন্ডে কানেক্ট করি অথবা নেগেটিভ কে কানেক্ট করি, সব সময় অধিকাংশ সময়ই আমরা নেগেটিভ কে গ্রাউন্ডের সাথে কানেক্ট করি। কিন্তু একটু আগে আমরা যে বায়াসিং দেখলাম পি চ্যানেলের, সেখানে পজিটিভ কে গ্রাউন্ডের সাথে পজিটিভকে কানেক্ট গ্রাউন্ড করতে করা হয়েছে। হয়েছিল। তাহলে এগুলোকে বলা হয় সিঙ্গেল এন্ডেড পাওয়ার সাপ্লাই। কিছু কিছু পাওয়ার সাপ্লাই আছে তাদের পজিটিভও আছে এবং নেগেটিভও আছে, গ্রাউন্ডও আছে। তাহলে কয়টা টার্মিনাল হলো? তিনটা টার্মিনাল। তিনটা। তিনটা টার্মিনাল। তাহলে এই যে এখানে আমি লিখেছি স্প্লিট পাওয়ার সাপ্লাই, এই যে দেখো পড়ো, স্প্লিট পাওয়ার সাপ্লাই, পাওয়ার সাপ্লাই উইথ 3 টার্মিনালস। কি কি? পজিটিভ, পজিটিভ, নেগেটিভ এন্ড নেগেটিভ গ্রাউন্ড। এন্ড গ্রাউন্ড। এরকম পাওয়ার সাপ্লাই তোমাদের ল্যাবেও আছে, হ্যাঁ? তাহলে এই পাওয়ার সাপ্লাই গুলোকে বলা হচ্ছে স্প্লিট পাওয়ার সাপ্লাই। তাহলে স্প্লিট পাওয়ার সাপ্লাই যদি থাকে তাহলে তোমার আছে অ্যানালাইসিস, এখানে আমি করতেছি, এই যে এরকম ভাবে ইউজ হবে। এটা বাদ, তোমাদের সিলেবাসে এটা ইনক্লুড করা হলো না, ঠিক আছে? কিন্তু স্প্লিট পাওয়ার সাপ্লাই দিয়ে কি করে? মানে এটা স্প্লিট ট্রানজিস্টর পাওয়ার সাপ্লাই দিয়ে কি করে? ট্রানজিস্টর নাকি? এই কিছু কিছু সার্কিট আছে যেগুলো স্প্লিট পাওয়ার সাপ্লাই ছাড়া কাজ করে না, ঠিক আছে? যেমন অপারেশনাল এমপ্লিফায়ার আমরা নেক্সট সেমিস্টারে পড়বো। তাহলে অপারেশনাল এমপ্লিফায়ার কে প্রপারলি ইউজ করতে হলে তোমার একটা পজিটিভ দিতে হয়, একটা নেগেটিভ দিতে নেগেটিভ হয়। দিতে হয়। তাহলে তুমি ধরো অপারেশনাল এমপ্লিফায়ার দিয়ে একটা সার্কিট ডিজাইন করেছো, আর সেখানে পজিটিভ ভোল্টেজও থাকবে, নেগেটিভ ভোল্টেজও থাকবে। ধরো সেই একই সার্কিটে একটা একটা ছোট্ট সার্কিট অ্যাড করলে ফেড দিয়ে, তখন ফেডের বায়াসিংটাও তোমাকে কি করতে হবে? স্প্লিট করতে হবে। অথবা বিজিটি দিয়ে করেছো, তাহলে বিজিটি ওটাকে স্প্লিট করতে হবে। তাহলে স্প্লিট করলে তোমার হিসেবটা কেমন হয় সেটা আমি এখানে বের করতেছি, করে ফেলছি অলরেডি, এটা হয়ে গেছে। এই ঠিক আছে। তাহলে বায়াসিং আমাদের কি বলে, যে ফেটের বায়াসিং শেষ করলাম, ঠিক আছে? জি স্যার, এখন কি মসফেটের বায়াসিং আছে স্যার? হ্যাঁ, মসফেটের বায়াসিং আছে, তারপরে তোমার মসফেটের ইয়া এনহান্সমেন্ট, তারপরে ওইটা ছোট ছোট করে পড়াবো। হ্যাঁ, নেক্সট ক্লাসে দুইটা বায়াসিং শেষ করে দিব, তারপরে একটা দুইটা ক্লাস পাবো, তাতে এমপ্লিফায়ার পড়াবো, বাস। তাহলে আমাদের ফার্স্ট সেমিস্টারের সিলেবাস শেষ। স্যার স্প্লিট বলো। পাওয়ার সাপ্লাইতে মানে একসাথে তো তিনটে টার্মিনাল কখনো ইউজ করা হয় না মনে হয়। না, হয়তো এই যে তিনটা করেছি, দেখো এখানে কি দিয়েছি? প্লাস। এখানে কি দিয়েছি? মাইনাস। এখানে কি দিয়েছি? গ্রাউন্ড। ঠিক আছে। এই যে স্প্লিটের জন্য আমি একটা এক্সাম্পল করেছি এখানে, স্প্লিটের অ্যানালাইসিস এখানে আছে। এখন তোমরা বললে আমি পড়াইতে পারি স্প্লিটের। স্প্লিট আমার মনে হয় বয়েল স্টেটে নাই, স্প্লিটের কোনো অ্যানালাইসিসও নাই, কোনো সার্কিটও নাই। ডেভিড ভেলে আছে, শুধু একটা ছোট্ট একটা সার্কিট আছে, আর আমি এখানে সবগুলোই করছি। তাহলে আমি তো যেটা বই বানাচ্ছি মনে হয় এটা অনেক মোটা বই হয়ে যাবে। হোক, সবকিছু এক জায়গায় স্যার থাকুক, হোক, সব এক জায়গায় থাকলে সব ভালো এক হয়। জায়গায় থাকুক, রাইট? যদি স্টুডেন্টটা মনে করে যে হ্যাঁ পড়া দরকার, তখন পড়ে নিবে, ঠিক আছে? স্যার এটা মানে নোটের মতো হয়ে যাবে। নোটটা তো ভাই আমি তো টার্গেট রাখছিলাম আরো বড় কিছু, দেখা যাক হয় কিনা। নোটের থেকেও আর কি এখানে এত ইনফরমেশন মানে পড়ে সুবিধা হয়, কম্পেয়ার সুবিধা হবে, করে হ্যাঁ। অ্যানালাইসিস হ্যাঁ করা যায় নিজে পড়ে। হ্যাঁ 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 হ্যাঁ, সেটাই। তাহলে এই বলো, স্প্লিট কি পড়াবো? একটা সার্কিট একটু পড়িয়ে দিই। কোনটা পড়াবো? এইটা পড়াই, মাঝেরটা। এটা তো খুব বেশি ইউজ হয় না। এটা কি? এটা হলো তোমার ফিক্সড বায়াস, দরকার নেই। এটা কি? এটা হলো তোমার বায়াস। সেলফ বায়াস। এই সেলফ বায়াসটা পড়িয়ে দিই না, ঠিক আছে? তাহলে এই দেখো, চট করে দেখো, সেলফ বায়াসে আমরা কি করেছিলাম? গেটটা গ্রাউন্ডের সাথে কানেক্ট করেছি, এখানে গ্রাউন্ডের সাথে আছে। আমরা ড্রেনটা পজিটিভের সাথে দিয়েছিলাম, পজিটিভের সাথে আছে। অনলি ডিফারেন্স ইজ নাও দ্য সোর্স ইজ কানেক্টেড টু দ্য নেগেটিভ টার্মিনাল অফ দ্য স্প্লিট পাওয়ার সাপ্লাই। এটা হলো ডিফারেন্স, তাই তো? তাহলে এবার এখানে কেভিএল অ্যাপ্লাই করো। আমি আর অত কিছু বলবো না, শুধু বলে ফেলতেছি। এই যে সেলফ বায়াসেরটা চলে আসলাম,
সেলফ বায়াসে কেভিএল অ্যাপ্লাই করলাম, কেভিএল অ্যাপ্লাই করে এইটা পাওয়া যাবে। ভিজিএস সমান কত হবে? ভিজিএস সমান হবে ভিএসএস মাইনাস আইডি আরএস। আইডি কেন বলছি? ওই যে, ঠিক আছে, জি স্যার এখানে আরএস হবে আসলে, কিন্তু যেহেতু আইডি এবং আরএস সমান সেহেতু এটা। তাহলে এইটা কি ইকুয়েশন হয়ে গেল? বায়াস বায়াস লাইন। ঠিক আছে, তাহলে এই বায়াস লাইন তুমি আবার ইসে ইউজ করতে পারো, ওই যে শকলিস ইকুয়েশন ইউজ করতে পারো। তাহলে শকলিস ইকুয়েশন ইউজ করলে সেখান থেকে আইডি পাওয়া যাবে, অথবা গ্রাফিক্যালিও বের করতে পারো। তাহলে এখান থেকে এই ইকুয়েশন ইউজ করে, শকলিস ইকুয়েশন ইউজ করে আমরা কিসের ভ্যালু পাবো? আইডি আইডি এর ভ্যালু পাবো। তা আইডি এর ভ্যালু পাওয়ার পরে এইখানে এখন কেভিএল অ্যাপ্লাই করো দেখি। এই যে এখানে কেভিএল অ্যাপ্লাই করো। আচ্ছা, আমরা শুরু ধরো একটা গ্রাউন্ড পয়েন্ট আছে, গ্রাউন্ড থেকে এখানে আসলাম, তাহলে প্লাস ভিডিডি নাকি? জি স্যার গ্রাউন্ড থেকে এখানে আসলে প্লাস ভিডিডি হবে। তো প্লাস ভিডিডি থেকে নিচে গেলাম মাইনাস আইডি আর ডি, এখান থেকে নিচে গেলাম মাইনাস ভিডিএস, এখান থেকে নিচে গেলাম মাইনাস আইএস আর এস। বলো তো এখান থেকে গ্রাউন্ডে গেলে কি হবে? প্লাস ভিএসএস এখান থেকে গ্রাউন্ডে গেলে প্লাস হবে, তাই না? জি এইটা স্যার প্লাস হবে, প্লাস ভি এস এস। তাহলে এই সবগুলো যদি তুমি পাও, এই যে, তাহলে এখানে আমরা যখন এই যে সার্কিটটা করলাম সবই প্লাস ছিল, তাই না? না, ভিডিডি আর হইলো ভিএসএস এই দুইটা ছিল প্লাস, আর বাকি সবগুলো মাইনাস, তাই না? জি স্যার তাহলে একটা মাইনাসকে বাম পাশে নিয়ে যাও। কোনটা? ভিডিএস। ভিডিএস হলোটাকে বাম পাশে নিয়ে গেলাম, বাম পাশে গেলে সে কি হয়ে গেল? প্লাস হয়ে গেল। তাহলে এই যে ইকুয়েশন পেয়ে গেলাম, দেখো, এই যে ভিডিএস ইজ ইকুয়াল টু, এই যে এটা পেয়ে গেলাম। এইটুকু চেঞ্জ আসলো, যে স্প্লিট পাওয়ার সাপ্লাই হওয়াতে এবার ভোল্টেজটা বেড়ে গেল, ঠিক আছে? জি স্যার তাহলে ভিডিএস এর ভ্যালু এটা, এটা থেকে কি পাওয়া যাবে বলো? এই যে এখানে যেটা পেয়েছো এটা থেকে কি পাওয়া যাবে? লোড লাইন পাওয়া যাবে, এটা থেকে লোড লাইনও পাওয়া যাবে, আবার এটা থেকে ভিডিএস এর অপারেটিং পয়েন্টের ভ্যালুটাও পাওয়া যাবে। তাহলে লোড লাইনটা কোথা থেকে শুরু হবে বলো? ভিডিডি প্লাস প্লাস, ভিএসএস হ্যাঁ। আর ওয়াই অ্যাক্সিস এ তখন কত হবে? ওয়াই অ্যাক্সিস এ হবে ভিডিডি প্লাস ভিএসএস বাই ডিভাইডেড বাই আরএস আরএস। ডিভাইডেড বাই আরএস লিখলাম কেন? স্যার আরডি হবে না এই দাঁড়াও, একটুখানি ভুল করে গেলাম নাকি? স্যার আরএস প্লাস The value of VDS can be calculating using KVL in the output circuit. Output circuit. এখানে এইখানে, আরডি আরএস দুটাই থাকবে হ্যাঁ, দাঁড়াও, এখানে একটু ভুল হয়েছে। সেটা হলো এখানে একটা প্লাস আসবে, তাই না? জি স্যার আরডি প্লাস আরএস হ্যাঁ, আর ডি প্লাস আর এস, আর ডি প্লাস আর এস, কারণ দুইটা রেজিস্ট্যান্সই তো ওখানে আছে। এই, তাহলে এখান থেকে আমরা লোড লাইন পাবো। লোড লাইন পেতে হলে একটা তো পেয়ে গেলে ভিডিডি প্লাস ভিএসএস, আর একটা ওয়াই অ্যাক্সিস এর পয়েন্টটা কি হবে? ভিডিডি প্লাস ভিএসএস ডিভাইডেড বাই আরডি প্লাস প্লাস আরএস আরএস, আর বাকি সব সেম, ঠিক আছে? জি তাহলে এটার এক্সাম্পল একটা আমি করেছি, দেখি তো ঠিক লিখছি কিনা। ও না, এটা ওই পর্যন্ত আর যাই নাই, ওইটা জায়গা নাই, সেই জন্য বাকিটুকু অ্যানালাইটিক্যালি করে ফেলছি। ঠিক আছে, আজকে ছেড়ে দিই। ওকে, থ্যাংক ইউ। জি স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম।